28 ডিসেম্বর 1937। বড়দিনের ছুটি হওয়ায় দূর ও নিকটের অনেক দর্শনার্থী এসেছে। একটি দল এসে বসলে ও তার মধ্যে দুজন প্রশ্ন করলে, ভক্ত, আপনি ইংরাজি জানেন? প্রশ্ন করতে বলায় সে বলে চলল, ভক্ত, আপনি কি আত্মজ্ঞান লাভ করেছেন? শ্রী ভগবান হেসে বললেন, বলে যাও। ভক্ত আবার বললেন, আপনার কি নির্বিকল্প সমাধি হয়েছে? ভক্তকে প্রশ্নগুলো শেষ করতে বলা হলো। ভক্ত আবার বললেন, আপনি কি ইচ্ছামতো নির্বিকল্প সমাধি লাভ করতে পারেন? মহাত্মাদের কি পারিপার্শ্বিক অবস্থাকে প্রভাবিত করা উচিত নয়? আরও একজন বললেন, শ্রী ভগবান কি আমাদের আত্মজ্ঞান লাভে সাহায্য করতে পারেন? মহারিষি বললেন, সাহায্য সব সময়ে আছে। ভক্ত, তবে আর প্রশ্ন করার প্রয়োজন নেই। আমি নিত্যসিদ্ধ কৃপা অনুভব করতে পারি না। মহারিষি, সমর্পণ করো, তাহলেই পারবে। ভক্ত, আমি সর্বদা আপনার শ্রীচরণে আসি। ভগবান কি অনুসরণ করার জন্য আমাদের কোনো উপদেশ দেবেন? নতুবা 600 মাইল দূরে থেকে কি রূপে সাহায্য লাভ করব? মহারিষি, সেই সদ্গুরু অন্তরেই আছেন। ভক্ত, এটা বোঝার জন্যও সদ্গুরুর প্রয়োজন। মহারিষি, সদ্গুরু অন্তরে। ভক্ত, আমি একজন প্রত্যক্ষ গুরু চাইছি। মহারিষি, সেই দৃশ্যমান সদ্গুরু বলছেন যে তিনি অন্তরে। ভক্ত, আমি কি সদ্গুরুর কৃপার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি? মহারিষি, হ্যাঁ, আত্মসমর্পণ না হওয়া অবধি উপদেশ প্রয়োজন। ভক্ত, ধ্যানের জন্য কি কোনো বিশেষ সময় নেই? মহারিষি, ধ্যান মনোবলের উপর নির্ভর করে। এটা অবিরত, এমনকি কাজের সময়ও হওয়া চাই। বিশেষ সময় প্রবর্তকের জন্য। ভক্ত, সদ্গুরু কি আমার মাথায় হাত দিয়ে তার কৃপার আশ্বাস দেবেন? আমার অন্তত একটু সান্ত্বনা থাকবে যে তার কথা সফল হবে। মহারিষি, এরপর একটা প্রতিজ্ঞাপত্র অর্থাৎ বন্ড আনানো হবে। আর যদি তুমি মনে করো যে সাহায্য এলো না, তবে আদালতে মামলা দায়ের করা হবে। হাস্য। ভক্ত, আমি কি নিকটে আসতে পারি আশীর্বাদের জন্য? মহারিষি, তোমার এরূপ প্রশ্ন হওয়ার কথা নয়। এটা তোমার সমর্পণের কথার বিরুদ্ধ হয়। সদ্গুরু সর্বদাই তোমার মাথার উপর রয়েছেন। ভক্ত, সমর্পণ অনেক চেষ্টার পর আসে। মহারিষি, হ্যাঁ, সময় এটা সম্পূর্ণ হয়। ভক্ত, উপদেশের জন্য তো একজন শিক্ষক চাই। মহারিষি, হ্যাঁ, যদি নতুন কিছু শিখতে চাও, কিন্তু যা শিখেছ এখানে তা ভুলতে হবে। ভক্ত, তবু একজন শিক্ষক চাই। মহারিষি, যা তুমি অনুসন্ধান খুঁজছ তা তোমার কাছেই রয়েছে, সুতরাং শিক্ষকের প্রয়োজন নেই। ভক্ত, জ্ঞানী কি মুমুক্ষুর কোনো কাজে আসেন? মহারিষি, হ্যাঁ, তুমি যে জ্ঞানী নও এই ভুলটা ভাঙতে তিনি সাহায্য করেন। ভক্ত, সুতরাং আমায় বলুন কি করে হয়? মহারিষি, বিভিন্ন পথ কেবল লোকেদের মোহ ভঙ্গ করার জন্য।
ভক্ত: আমার মোহ ভেঙ্গে দিন, আমায় কোন পথে যেতে হবে বলুন। মহারিষি: তুমি এখন কোথায় আছো, কোথায় যাবে? ভক্ত: আমি জানি আমি আছি, কিন্তু আমি কি জানি না। মহারিষি: তবে কি দুটি আমি আছে? ভক্ত: এটা তো যা প্রমাণ করতে হবে তাকেই মেনে নেওয়া হলো। মহারিষি: কে বলছে যে আছে সেই কিংবা অন্যজন যে সে কি জানে না? ভক্ত: আমি আছি, কিন্তু কি রূপে বা কেমন করে জানি না। মহারিষি: আমি সব সময়ই আছে। ভক্ত: এই আমির কি কোনো রূপান্তর হয়, যেমন মৃত্যুতে? মহারিষি: কে রূপান্তর দেখে? ভক্ত: মনে হচ্ছে আপনি জ্ঞানমার্গের কথা বলছেন, এটা জ্ঞানযুগ। মহারিষি: হ্যাঁ, তাই। ভক্ত: কিন্তু সমর্পণ ভক্তিযুগ। মহারিষি: দুই এক। কিছুক্ষণ পরে লোকটি আবার বলতে লাগল, তবে আমায় সিদ্ধান্ত করতে হবে যে আমি চেতনা, আর আমার উপস্থিতি ছাড়া কিছুই ঘটে না। মহারিষি: যুক্তি দিয়ে বোঝা এক, আর প্রত্যয় হওয়া আর। অন্য লোকটি বললে, আমি 3 মাস অপেক্ষা করে দেখব কোনো সাহায্য পাই কিনা। এখন কি আপনার আশ্বাস পেতে পারি? মহারিষি: এটা কি যে আত্মসমর্পণ করেছে সে বলছে? 4 জন দর্শনার্থী চলে গেল। সেই লোকটি বলে যেতে লাগল, আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন। হাস্য। সে আরও বললে, ঈশ্বর আমার অভাব রেখেননি, আমি সুখী, তার সঙ্গে মনের শান্তি চাই, সেজন্য প্রার্থনা করছি। 29শে ডিসেম্বর 1937। 2 জন মহিলা ও 2 জন ভদ্রলোক সিংহল থেকে এসেছে। ভক্ত: আপনি কি ঈশ্বরকে উপলব্ধি করেছেন? তবে কোন মূর্তিতে দেখেছেন? মহারিষি: সেখানে দেখার জন্য কে থাকে? এ প্রশ্নটা ঠিক যেন একজন কি নিজেকে জানে এর মতো। ভক্ত: আমি আমাকে জানি। মহারিষি: আমি তা কি আত্মা থেকে পৃথক, যে তুমি বলছো যে তুমি তোমাকে জানো? ভক্ত: আমি জানি যে আত্মা ও শরীর এক। যদি আত্মা শরীর থেকে পৃথক হয়, তবে ভগবান বলুন যে কি করে আত্মাকে শরীর থেকে পৃথক করে দেখা যাবে। ইনি ঈশ্বর উপলব্ধি করেছেন, ইনি শিক্ষা দিতে পারেন। মহারিষি: আত্মা কেন শরীর থেকে পৃথক হবে? শরীর যেমন আছে থাক না। ভক্ত: আত্মা শরীর রহিত হলে সে সব শরীরের ভিতর দেখতে পায়। মহারিষি: তখন কি অন্য কেউ থাকে? কিংবা তখন কি তোমার নিজের শরীরটাও থাকে? ঘুমের কথা চিন্তা করো। তখন তুমি তোমার শরীরকে জানো না, কিন্তু তা সত্ত্বেও তুমি সেখানে ঠিকই থাকো। তখন কি তুমি এই শরীর কিংবা অন্য শরীর দিয়ে জগৎ দেখো? তা সত্ত্বেও তখন তুমি তোমার অস্তিত্ব অস্বীকার করতে পারো না। জগৎ দেখার জন্য একজন কেউ দ্রষ্টা আছে, আর সে দ্রষ্টাও সীমিত। যদি অসীম হয়, তবে আর অসীম আত্মা ছাড়া অন্য কিছু কোথায়? ভক্ত: ঈশ্বরের কি সীমা আছে? মহারিষি: ঈশ্বরের কথা থাক,
সুষুপ্তির সময় তোমার আত্মায় কি সীমা অর্থাৎ উপাধি ছিল? ভক্ত: তবে মৃত্যুই চরম অবস্থা। মহারিষি: হ্যাঁ, এখন আমরা মৃত্যুতেই রয়েছি। যারা অসীম আত্মাকে সসীম করেছে তারা আত্মার সীমা তৈরি করে আত্মঘাতী হয়েছে। ভক্ত: আপনি বলেন আত্মাতে মন একাগ্র করো, কি করে করা যায়? মহারিষি: এটা সমাধান হলে সব সমস্যাই মিটে যায়। ভক্ত: আপনি বলেন নিজেকে জানো, কি করে নিজেকে জানা যায়? মহারিষি: এখন তুমি জানো যে তুমি শরীর। ভক্ত: রাজযোগ শরীর, ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে উপলব্ধি করে, আর শ্রী ভগবান চিন্তা করে উপলব্ধি করতে পরামর্শ দিচ্ছেন, এটা জ্ঞানযোগ। মহারিষি: শরীর ছাড়া তুমি চিন্তা করো কি করে? ভক্ত: ঈশ্বর চিন্তা করেন না। মহারিষি: তবে আপনি ঈশ্বরকে কোন মূর্তিতে দেখেছেন দিয়ে প্রশ্ন শুরু করলে কেন? ভক্ত: ঈশ্বরকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা উচিত। মহারিষি: তুমি কি এখন ঈশ্বরকে অনুভব করছো না? ভক্ত: সবাই কি সব সময় ঈশ্বরকে অনুভব করছে? মহারিষি: হ্যাঁ। ভক্ত: তবে আত্মজ্ঞান কি? মহারিষি: তুমি যে উপলব্ধি করছো না এই ভুল ধারণাটা ত্যাগ করাই আত্মজ্ঞান। ভক্ত: আমি ঠিক বুঝতে পারলাম না। তারা একটা ফটো তুলে নিয়ে চলে গেল। অন্য একজন ভক্ত বললেন, বিশ্বরূপ কি? মহারিষি: এই জগৎকে ঈশ্বরের স্বরূপ বলে দেখা। ভগবদ্ গীতায় বহু বস্তু ও বহু রূপ আবার সমস্ত ব্রহ্মাণ্ডকে ঈশ্বর বলা হয়েছে। এটা কি করে অনুভব হয় বা দেখা যায়? একজন কি নিজের আত্মাকে দেখতে পায়? দেখা না গেলেও কি আত্মাকে অস্বীকার করা যায়? সত্য কি? ভক্ত: তবে কেউ তাকে দেখেছেন বলা কি ভুল? মহারিষি: এটা তুমি যেরূপ সত্য ঠিক সেরূপ। গীতা শুরু হলো কেউ জন্মায়নি বলে। 4th অধ্যায়ে বলা হচ্ছে, তোমারও আমার বহু জন্ম হয়েছে, তুমি জানো না কিন্তু আমি জানি। এই দুটি কথার মধ্যে কোনটা সত্য? উপদেশ শ্রোতার বুদ্ধি অনুসারে দেওয়া হয়। যদি 2য় অধ্যায় সমগ্র উপদেশ বলা হয়ে গিয়ে থাকে তবে আরও অতগুলো অধ্যায় কেন বলা হলো? বাইবেলে ঈশ্বর বলেছেন, আমি এব্রাহামেরও পূর্ববর্তী। তিনি আমি ছিলাম বলেননি, বলেছেন আমি আছি। মহারিষি বলে চললেন, লোকে বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণকে আপনি ঈশ্বর দেখেছেন বলা পরে আর এখন সেটাই অনুকরণ করে। তারা আরও জিজ্ঞাসা করে, আপনি কি ঈশ্বর উপলব্ধি করেছেন? আমি জিজ্ঞাসা করি, উপলব্ধি কি? উপলব্ধির অর্থ পূর্ণতা। যখন তুমি সীমিত তখন তোমার দেখাও সীমিত। এরূপে তোমার জ্ঞানও অপূর্ণ। সেই অপূর্ণ জ্ঞানের কি মূল্য? বিশ্বরূপ দর্শনে অর্জুনকে বলা হলো যে সে যা দেখতে চায় দেখুক, তাকে যা আছে তাই দেখা বলা হয়নি। সে দর্শন প্রকৃত সত্য হয় কি করে? ডিসেম্বর 1937 একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, আমার মতো
প্রবর্তকের পক্ষে কি উপযুক্ত, সগুণ ব্রহ্মের উপাসনা কিংবা অহম ব্রহ্মাস্মি মনন? মহারিষি: উত্তর তা প্রশ্নেই আছে। প্রশ্নই বলছে যে সেটা সগুণ ব্রহ্মের উপাসনা। ভক্ত: জাগ্রত ও স্বপ্ন অবস্থায় আমি অনুভব হয়, কিন্তু সুষুপ্তিতে হয় না, কেন এমন হয়? মহারিষি: তা সত্ত্বেও সুষুপ্তিতে কি এটা থাকে না? ভক্ত: এর কারণ এ দুটি অবস্থায় মনের বৃত্তি আছে, আর অন্যটায় সেটা নেই। ভগবান শ্রী রমণ মহর্ষির জীবনী ও বাণীর বাংলা অনুবাদ সম্বন্ধে অনুবেদন। আজকাল পত্রিকা। ভাগবত বলেছেন, জ্ঞানীর মন ব্রহ্ম, যেন নিজেরই ছায়া অন্য একটি নির্মল মনের দর্পণে প্রতিবিম্বিত। সাধন পর্যায়ে এই অবস্থার নিকটে অবস্থান ভক্তের কাম্য। আর্থার অসবর্ন ও সুরি নাগাম্মা সেই দুর্লভ সাক্ষাতের অভিলাষী এবং যথার্থই সম্পূর্ণ পরিতৃপ্ত। অনুবাদিকার উপলব্ধিও প্রণিধানযোগ্য। উল্লেখ করা যায় যে অসবর্ন এবং পল ব্রান্টনের রমণ মহর্ষির জীবনী এবং তত্ত্বজ্ঞান সম্বলিত পুস্তক পশ্চিমে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে। বাংলায় অনুবাদ এই প্রথম। ঘটনাবহুল জীবনী ছাড়াও পুস্তকটির অর্থাৎ রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ বইটির আরুতের আকর্ষণ মহর্ষির স্বলিখিত রচনাবলী ও দৈনন্দিন জীবনপঞ্জি। সুরি নাগাম্মার শ্রী রমণাশ্রমের পত্রাবলী ব্যক্তিগত অভিজ্ঞতার সুন্দর রেখাচিত্রই শুধু নয়, একটি সহজ অথচ গভীরতর আত্ম উপলব্ধির অনুভব। তথাকথিত স্কুল কলেজের শিক্ষাবর্জিত ভগবান রমণাশ্রিতা নাগাম্মার পত্রাবলীতে কবির অনুষঙ্গ ধীরে ধীরে উন্মোচিত করেছে সাধনার গতি প্রকৃতি। সদ্গুরুর ব্যক্তিগত সান্নিধ্যে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের গভীরতম উপলব্ধির মগ্নতায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ভাষান্তরের ক্ষেত্রে অর্থাৎ ইংরাজি ও তেলুগু থেকে বাংলায় যে স্বাভাবিক অসুবিধা, সেই অসুবিধা দূর করার প্রয়াসে পূর্ণিমা সরকার মনসিয়ানার পরিচয় দিয়েছেন। শ্রী মুকুল গুহ। আর্য দর্পণ। দেবতার লীলা প্রাঙ্গণের ভারতের মাটিতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো প্রান্তেই ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এবং ভগবত প্রেমিক ভক্তের অভাব হয়নি কোনো দিন। দক্ষিণ ভারতের এমনই একজন আত্মজ্ঞ মহাপুরুষ মহর্ষি রমণের সদ্য সমাপ্ত জন্ম শতবার্ষিকীর পুণ্য স্মৃতি উপলক্ষে প্রকাশিত হয়েছে উপরি উক্ত গ্রন্থগুলির মধ্যে দিয়ে ভগবান শ্রী রমণ মহর্ষির জীবন প্রসঙ্গ, সাধন, সিদ্ধি ও অমূল্য বাণীর ভিন্ন ভিন্ন পর্ব বা দিগদর্শন। মহর্ষি রমণের দিব্য জীবন পর্যালোচনায় দেখা যায় যে জ্ঞানপথে আত্মা বা ব্রহ্ম ভাবনারূপ সাধনায় অল্পকালের মধ্যে তিনি লাভ করেছিলেন অপূর্ব সিদ্ধি। মহর্ষি রমণ ও আত্মজ্ঞানের পথ গ্রন্থে সেই অনুপম সাধনা, সিদ্ধি ও সহজ জীবনের পরিচয় রয়েছে। আত্মব্যক্তির গভীর অনুভূতি বিজড়িত তার সহজ সরল সরস বাণী, অনাডম্বর জীবনযাপন মুগ্ধ করেছিল তার সাহচর্য দৈন্য সর্বশ্রেণীর মানুষকেই। বিশেষ করে তার সান্নিধ্যে মুমুক্ষু সাধকের যত কিছু সংশয়
সন্দেহ ও জিজ্ঞাসার হতো চূড়ান্ত মীমাংসা তথা পরিসমাপ্তি, এবং তার ফলে লাভ হতো অসীম প্রশান্তি। শ্রী রমণ বাণী হল বহু ভক্তের বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন ও মহারিষির অমৃতময় উত্তর। পাঠক মাত্রে বই বহু আন্তর প্রশ্নের যথার্থ মীমাংসা মিলবে এই গ্রন্থ পাঠে। স্মৃতি পঞ্চকম ও সদ্বিদ্যা গ্রন্থটি মহারিষির লিখিত কবিতা। এর প্রারম্ভে লেখা হয়েছে, তিনি গৃহত্যাগ করেই অরুণাচলে আসেন ও অবিষ্ট জীবন সেখানেই যাপন করেন। এই অরুণাচলকে, সেই গুরুকে, সেই জ্যোতির্ময় প্রকাশকে বা পরম সত্তাকে উদ্দেশ্য করে লেখা। শ্রী রমণ আশ্রমের পত্রাবলীতে রয়েছে বহু সমস্যা বিজড়িত প্রশ্নের উত্তর। তিনি অর্থাৎ মহারিষি আশ্রমবাসী কিংবা দর্শনার্থীদের সঙ্গে আধ্যাত্মিক ও সাংসারিক সমস্যা নিয়ে যে আলাপ আলোচনা করতেন, বইটিতে তাই তুলে ধরা হয়েছে। বিশেষ করে মহর্ষি রমণের দৈনন্দিন জীবনযাপনের এবং আচার আচরণের মধ্যে দিয়ে এতে ফুটে উঠেছে প্রাচীন ভারতের সর্বজ্ঞ, সর্বদর্শী, সর্বভূতানুকম্পাকারী ঋষিযুগের অনুরূপ এক অনুপম আলেখ্য। সব শ্রেণীর মানুষই এই গ্রন্থগুলি হাতে চলার পথের পথে সংগ্রহ করতে পারবেন। সব সংস্কার মুক্ত এই জাতীয় মহাপুরুষের জীবন দর্শন, আদর্শ ও বাণী প্রচার জগতের মহাকল্যাণদায়ক ও শান্তিদায়ক। স্বামী অমলানন্দ সরস্বতী। শ্রী সুদর্শন। মহর্ষি রমণ ও আত্মজ্ঞানের পথ। বর্তমান শতাব্দীতে ভারতের ধর্মগুরুদের মধ্যে রমণ মহর্ষি অন্যতম বলিয়া গৃহীত হইয়াছেন। তাহার খ্যাতি শুধু ভারতেই সীমায়িত নয়, দেশ দেশান্তরেও পরিব্যাপ্ত। লেখক ভিন্ন দেশীয়, কিন্তু তিনি অধ্যাত্ম সাধনায় মূর্ত বিগ্রহ মহর্ষি রমণের জীবনী রচনায় যে কৃতিত্ব প্রদর্শন করিয়াছেন, তাহার তুলনা বিরল। শুধু তথাকথিত পাণ্ডিত্যের দ্বারা এইরূপ অধ্যাত্ম জীবনী রচনা সম্ভব নহে। তাহার পাণ্ডিত্য অবশ্যই আছে, সেই সঙ্গে তিনি মহারিষি প্রদর্শিত অধ্যাত্ম সাধনায় বহুল পরিমাণে সিদ্ধকাম বলিয়াই এইরূপ অপূর্ব গ্রন্থ রচনা করিতে সক্ষম হইয়াছেন। মহর্ষির জীবন ও তাহার অধ্যাত্ম সাধনার অপূর্বতা আস্বাদন করিতে হইলে এই গ্রন্থ অবশ্য পাঠ্যরূপে গৃহীত হইবার যোগ্য। এমনই একটি গ্রন্থের অনুবাদ করিয়া শ্রীমতী পূর্ণিমা সরকার বাংলা ভাষাভাষী জনগণের যে কল্যাণ সাধন করিয়াছেন, তজন্য তিনি অবশ্যই ধন্যবাদার্য। ভাষা সহজ, সরল, সর্বসাধারণের উপযোগী। কোনো গ্রন্থকে ভাষান্তরিত করা সহজ কর্ম নহে। উভয় ভাষায় অসামান্য অধিকার থাকিলেই অনুবাদ যথার্থ এবং সুষ্ঠু হতে পারে। অনুবাদিকার তাহা আছে বলিয়াই আমরা মনে করি। শ্রী রমণ বচনামৃত। অমৃতের সন্তান মানুষ, স্বরূপে মানুষ আনন্দ স্বরূপ। ভোগ বাসনার আবর্তে পড়িয়া আত্মবিস্মৃতিতেই তাহার দুঃখ ভোগ। মুক্তির উপায় অধ্যাত্ম সাধনা। সেই সাধনার পথ নির্দেশক আত্মজ্ঞ নিত্যানন্দে স্থিত মহাপুরুষগণ। যাহার বাণী সংকলন এই গ্রন্থে, তিনিও ছিলেন তেমনি একজন আত্মজ্ঞ নিত্যানন্দে স্থিত মহান পুরুষ। এইরূপ মহাপুরুষের বাক্যই অধ্যাত্মপথের যাত্রীকে লক্ষ্যস্থলে উপনীত করিতে সাহায্য করিয়া থাকে। তাহাদের কথা শুধু কথাই নয়, আত্ম উপলব্ধির অমৃত সিঞ্চনে সেই কথা সজীবিত হয় বলিয়াই তাহা ত্রিতাপ জর্জরিত নরনারীকে মুক্তির পথ প্রদর্শন করে।
এই অপূর্ব গ্রন্থটি তদ্রূপই অমৃত পথের যাত্রীর পক্ষে একটি আলোক দিশারি স্বরূপ। গ্রন্থ পাঠে পাঠক পাঠিকা আমাদের এই বাক্যের সত্যতা অবশ্যই উপলব্ধি করিবেন। শ্রদ্ধেয় শ্রীমতী পূর্ণিমা সরকার এই গ্রন্থ বঙ্গভাষায় অনুবাদ করিয়া বঙ্গভাষীগণের যে মহৎ কল্যাণ সাধন করিয়াছেন, তজন্য আমরা তাহাকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। ভাগবত কৃপায় পরবর্তী খণ্ডও শীঘ্রই প্রকাশিত হোক, ইহাই আমাদের প্রার্থনা। গ্রন্থের বহুল প্রচার কামনা করি। শিশির কুমার, সন্ত আশ্রম, কল্যাণী। বোম্বাই বিচিত্র পত্রিকা। রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। শ্রী রমণ সাহিত্যে অভিনিবেশ সহকারে অধ্যয়ন করলে দেখা যাবে দেহের বন্ধন থেকে, জরা মরণের হাত থেকে মুক্তি পেতে হলে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বসনভূষণ ত্যাগ করে বলকল ধারণের। আগে আমিকে জানতে হবে, আমিকে চিনতে হবে, তাহলেই জগৎ সংসারের সব কিছু জানা চেনা হয়ে যাবে এবং অন্তরের সমস্ত অসঙ্গতা দূরীভূত হয়ে আপন হৃদয়ে ভারতীয় আধ্যাত্মিকতার সুন্দর সুস্পষ্ট রূপ চিরভাস্বর হয়ে উঠবে। রমণ সাহিত্যের এই হল মূল কথা। যারা মুক্তি লাভে প্রয়াসী, এই মনোজ্ঞ গ্রন্থখানি তাদের প্রয়াসের পথকে অবশ্যই সুগম করে তুলবে। পরিশেষে জানাই, অনুবাদিকার অনুবাদ শৈলী ও ভাবের অভিব্যক্তি অকুণ্ঠ প্রশংসার দাবি রাখে। পণ্ডিত সমাজে এই গ্রন্থখানি সমাদৃত হবে। শ্রী রমণাশ্রমের পত্রাবলী, প্রথম খণ্ড। প্রতিটি পত্রই আধ্যাত্মিক বিষয়ক উপদেশ। একখানি পত্র যেন একটি সুমিষ্ট আখের টিপলি। চর্বণে বড় সুখ, সুমিষ্ট রসে মুখ ভরে যায়, রসনাতৃপ্ত হয়। পত্রাবলীর পত্রগুলি গভীরভাবে অনুধাবন করলে ভক্তিরসে মন আপ্লুত হয়, শান্তিরসে ভরপুর হয়ে ওঠে। আরও বেশি করে উপলব্ধি করা যায় ভগবান রমণের প্রতি সুরী নাগাম্মার একনিষ্ঠ শ্রদ্ধা ভক্তি ও অকৃত্রিম ভালোবাসা। দীর্ঘদিন শ্রী গুরুর চরণতলে বসে শ্রীমতী যা প্রত্যক্ষ করেছেন, অন্তরে গ্রহণ করেছেন, তাই তিনি পত্রাকারে দিনের পর দিন অগ্রজকে তেলেগু ভাষায় লিখে জানিয়েছেন। গ্রন্থখানি তার কঠোর সাধনার সার্থক ফসল। অনুবাদের ভাষা প্রাঞ্জল, কোথাও বিন্দুমাত্র আড়ষ্টতা নেই, অহেতুকু বাগাড়ম্বর নেই, সহজ সরল ভাষায় ভাষান্তরিত। সুধীর কুমার রায়।